দর্শক, রাজধানীর ধানমন্ডির কলাবাগান এলাকায় কিন্তু স্বামীর হাতে স্ত্রী এবং শাশুড়ির আহ, একটি সংবাদ কিন্তু এর মধ্যে ব্যাপকভাবে ছড়িয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে সেই ঘটনাস্থলে, যেখানে পাঁচতলা বিশিষ্ট ভবনটিতে আসলে এই ঘটনাটি ঘটেছে। রাজধানীর ধানমন্ডির কলাবাগান এলাকার যে কলাবাগান এলাকার কাঁঠাল বাজার আলামিন মসজিদ যে এলাকাটি রয়েছে, সেই এলাকার শীতল নিবাস নামের একটি ভবনের কিন্তু আসলে এই ঘটনাটি ঘটে। এই ঘটনার পর যে বিষয়টা আসলে আমরা জানতে পেরেছি, যে এই ঘটনার পর কিন্তু সেই যুবক শিপন মিয়া নামে সেই যুবক কিন্তু কলাবাগান থানায় হাজির হয়েছেন এবং এই বিষয়টি তিনি আসলে কলাবাগান থানায় প্রাথমিকভাবে তিনি এই খুনের পর কিন্তু তিনি সে স্বীকারোক্তি দিয়েছেন এবং তাকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আসলে আজকে সকাল 9টার কিছু সময় পর এখানে এসে কথা বলে এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে যে বিষয়টি জানা গেছে যে আজকে সকাল 9টার কিছু সময় পরেই এই ঘটনাটি ঘটে। এরপরে কিন্তু এই ভবন থেকে দুটি মরদেহ উদ্ধার করে পুলিশ এবং সেই মরদেহগুলো এর মধ্যে যে সৎকার কার্যক্রম সেগুলো আসলে চলমান রয়েছে। এই মুহূর্তে আমরা আসলে সেই ভবনটির ঠিক সামনে রয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষজন কিন্তু ভবনটিকেও আসলে ঘিরে রেখেছেন চারদিকে। একই সঙ্গে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদেরও উপস্থিতি রয়েছে। এখন পর্যন্ত যে বিষয়টি আসলে আমরা প্রাথমিকভাবে এখানকার স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে পারিবারিক কলহের জেরে কিন্তু আসলে সেই ঘটনাটি ঘটেছে এবং সেই ঘটনার পর অভিযুক্ত যে যুবক রয়েছে তিনি কিন্তু থানায় গিয়ে হাজির হয়েছেন এবং সেই বিষয়টি পুলিশের কাছে তিনি জানিয়েছেন। ঠিক আমার সামনে যে ভবনটি রয়েছে শীতল নিবাস নামে যে ভবনটি, সেই ভবনে কিন্তু এই ঘটনাটি ঘটেছে। দর্শক, শীতল নিবাস নামের যে ভবনটি রয়েছে সেই ভবনের 4 তলায় এই ঘটনাটি ঘটেছে। আমি শুনছি অনেক পরে কিরম হয়েছে আমি করতে পারি। একজন উপরে আছে, একজন হাসপাতালে আছে। দর্শক, যে বিষয়টি আসলে দেখছিলেন যে এই ভবনের 4 তলাতে কিন্তু আসলে এই ঘটনাটি ঘটেছে এবং আসলে মানুষজন এই ভবনের যারা রয়েছেন তারা কথা বলতে খুব বেশি রাজি নন এবং তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছি। এই ভবনটিতে আসলে এই ঘটনাটি ঘটেছে এবং তারা যে বিষয়টি বলছেন যে আজকে সকাল 9টার কিছু সময় পর এই ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত কিন্তু ভবনের নিচে আমরা দেখছি পরিবারের কিন্তু আসলে যে আহাজারি সেটি কিছুতে থামছে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি রয়েছে এখানে। বাইরে এখন লাগাত কেমনে মালি ভাই, বাইরে এমন লাগাত করতে গে আলি ভাই, বাইরে আমার ফ্যামিলি সব শেষ করে দিল ভাই, বাইরে আমার ফ্যামিলি সব শেষ করে দিল ভাই, বাইরে আমার ফ্যামিলি করতে দিল ভাই। কোন সময় কইলা এইখানে আসেন।
আচ্ছা, আসবে আসলে এখন পর্যন্ত আপনারা ঘটনা কি জানতে পেরেছেন, মানে আসলে কি দেখছেন এসে? আমরা যতটুকু দেখলাম এবং প্রাথমিকভাবে যতটুকু আমরা জানতে পারলাম তার বিষয়টা হচ্ছে স্বামী স্ত্রী এরা দুইজন থাকতো মোহাম্মদপুরে। তো এই গতকাল রাতে তাদের একটা বিয়ের অনুষ্ঠান ছিল। সেই বিয়ের অনুষ্ঠানে যোগদান করে বিয়ের অনুষ্ঠান তারা শেষ করে তারা চিন্তা করলো যে আমরা শ্বশুর বাড়িতে গিয়ে আজকে রাত্রি যাপন করব। সেই অনুযায়ী তারা আজকে গত রাতে শ্বশুর বাড়িতে আসে এখানে এই ঘটনাস্থল। এখানে এসে তারা রাত্রি যাপন করে আলামিন রোড 55/2। তো এখানে এসে রাত্রি যাপন করার পরে আজকে সকাল 9:30টার দিকে স্বামী স্ত্রী আবার তর্ক বিতর্ক পারিবারিক বিষয় নিয়ে দাম্পত্য কলহের জের ধরেই তাদের মধ্যে একটা তর্ক বিতর্ক শুরু হয়। তর্ক বিতর্কর এক পর্যায়ে শাশুড়ি এসে মেয়ের সাপোর্ট নেয় আর কি, মেয়ের পক্ষ নেয়। তো মেয়ের পক্ষ নেওয়াতে স্বামী একটু রাগান্বিত হয়, আরও রাগান্বিত হয়ে উত্তেজিত হয়ে তার বউকে প্রথমে তরকারি কাটা চাকু দিয়ে স্টেপ করে এবং তার শাশুড়িকে পরে স্টেপ করে। তো ঘটনাস্থলেই তার বউ মৃত্যুবরণ করে, মারা যায়। এবং তার শাশুড়ি গুরুতর আহত অবস্থায় তাকে ধরাধরি করে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয়। ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তার শাশুড়িও মারা যায়, নিতে নিতে মারা যায়। তো তারপরে সে স্বামীটা নিজেই থানায় এসে স্বীকার করে যে আমি তো তারপরে বিষয়টা আমরা আমলে নিয়ে তাকে হেফাজতে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা ঘটনাস্থলে এসে যে দুজনের লাশ পাওয়া গেছে তাদের নাম এবং পরিচয় আপনারা পেয়েছেন? তার বউয়ের নাম হচ্ছে রাত্রি, 20 বছর বয়স। আর তার শাশুড়ির নাম হচ্ছে ফিরোজা বেগম, 38 বছর বয়স। আপনারা কি তাহলে স্বামীর কাছ থেকে প্রথমে ঘটনাটা জানলেন? তিনি কি আত্মসমর্পণ করেছে আপনাদের কাছে? প্রথমে আমি ইনফরমেশন পাই, তারপরে আমরা স্বামীকে পাই থানায়। উনি নিজেই গিয়েছিলেন আপনাদের? নিজেই গেছে থানায়। আচ্ছা আচ্ছা, আমরা একটা তথ্য পেয়েছি যে তিনি আসলে মাদকাসক্ত ছিল, এরকম কোনো তথ্য আপনারা পেয়েছেন? এটা শুনছি, তবে এটা আমরা যাচাই বাছাই করে দেখছি আর কি।